আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলবো একটা বিষয় নিয়ে, সেটা হলো যে আমরা বিভিন্ন নিউজে দেখছি যে সারা দেশে বিভিন্ন জায়গায় এই অবৈধ দূষণরা আওয়ামী দোসররা তারা আপনার বিএনপিতে বিভিন্ন নেতার ছত্রছায়ায় তারা স্থান করে নিচ্ছে। তো এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো এই যে বিএনপির কোটি কোটি নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের পরিবার সাফারিং করেছে, যেসব পরিবার গুম খুন হয়েছে, তারপরে আপনার যে সকল আপনার যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, সর্বোপরি এই ছাত্র জনতার যে ১,৫০০ প্রাণের বিনিময়ে যে আপনার অর্জন, আজকের এই একটা সুন্দর অবস্থা। তো সেইটা যদি আপনি বুঝতে মূল্যায়ন করতে ব্যর্থ হন, আজকে ৫ তারিখের পর থেকে আমি দেখছি যে বিএনপির হয়তো এটা খুব যে গণহারে হচ্ছে তা না, কিন্তু আমাদের মধ্যে খুব ব্যক্তি স্বার্থ, বিএনপির মধ্যে যারা ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করতেছে, এইরকম যে আপনি তাকে এমপি হতে হবে বা তাকে চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, স্থানীয় মেম্বার হতে হবে, এই ধরনের বিভিন্ন পদে যারা অধিষ্ঠ হওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে, সেসব মানুষ তারা অনেক আওয়ামী লীগারদের হয়তো তাদের কোলের মধ্যে টেনে নিচ্ছে, বা কেউ এটা প্রকাশ্য করছে, কেউ এটা অপ্রকাশ্য করতেছে, কেউ এটা হয়তো কোনো প্রতিষ্ঠানের সভাপতি বানাচ্ছে তাকে, কেউ কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যের সহযোগী করতেছে, বিভিন্নভাবে এটা হচ্ছে। তো এইটা একটা কথা খুবই ক্লিয়ার, এইটা করে পার পাবেন না, এটা করে পার পাবেন না। কারণ এদেশের মানুষ এই ১৫ বছরের সংগ্রাম করে মানুষ কিন্তু ধৈর্য হারায়। আপনাকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছিলেন, মানুষ যদি মুখটায় নাই পথ পাবেন। সত্য কথা এটা, আপনি বোঝার চেষ্টা, কেউ বোঝেননি এটা, অনেকেও এটা বোঝেননি। কারণ আপনি আওয়ামী লীগ ঘাড়ে নিচ্ছেন, আপনাকে আওয়ামী লীগের একটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হয়তো অনেক অপকর্মের সঙ্গে জড়িত, সে বলছে আপনাকে এমপি না বানায়, এসে ধরো এই সাহস কোথায় পেল? এই সাহস কোথায় পেল? কার কাছ থেকে পেল এই সাহস? এই উপলব্ধি আমাদের অনেক নেতার মধ্যে হয়তো নাই। আমি এটা মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবে হলে এরকম অসংখ্য ঘটনা হচ্ছে বা আছে। তো সেই সব জায়গাগুলোতে যদি আমাদের বিএনপির সর্বোচ্চ মহল থেকে এগুলো খেয়াল না দেয়, খেয়াল দিচ্ছে কিন্তু আসলে এইটা নিচের লেভেলে বললাম না, এই যে ব্যক্তি স্বার্থের জন্য এটা ত্যাগ করতেছে না। বিশেষ করে থানা লেভেল, ইউনিয়ন লেভেলে প্রচুর নেতা যারা আসলে যারা অ্যাকচুয়ালি এই ১৫ বছরের আন্দোলন সংগ্রামে খুব ভালো ভূমিকা রাখেনি, তারা এখন সব বড় বড় ব্যবসায়ী, তাদের পার্টনার নিয়ে, তারা তাদের সেই সিন্ডিকেটগুলো নিয়ে তারা কাজ করতেছে। সত্য কথা। সুতরাং দলকে এখনই কোনো দেরি করার সময় নাই, এখনই এই কঠিন ব্যবস্থা নিয়ে এবং দৃশ্যমান ব্যবস্থা নিয়ে না নিতে পারে, তাহলে কিন্তু অনেক কষ্টের অর্জন শেষ হয়ে